নতুন একটি সকালে মালয়েশিয়া সিরিজের শেষ পর্ব থেকে ঘোরানটির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, আজকে আমাদের মালয়েশিয়া সিরিজের সর্বশেষ পর্ব, কারণ আগামীকাল সকালবেলা আমরা চলে যাচ্ছি সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুরে আমরা একদিন থাকবো। আমরা একদিনের একটা প্ল্যান করেছি সিঙ্গাপুরে। সো আজকে আমাদের মালয়েশিয়ার কুয়ালালামপুরের শেষ দিন এবং শুরুতেই সকালবেলা আমি চলে আসছি লেভেল 6-এ সুইমিং পুলে। সুইস গার্ডেন রেসিডেন্সের সুইমিং পুলটা খুব চমৎকার, কারণ হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু ভবনের সামনে এই সুইমিং পুলের অবস্থান। আমি যেটা বলছি সেটা হচ্ছে মার্দাকা স্কোয়ার বা মার্দাকা টাওয়ারের মার্দাকা 118-এর যেই 118 তলা বিল্ডিং, ঠিক তার পেছনেই সুইস গার্ডেন রেসিডেন্সের এই সুইমিং পুল। আসুন ভিউটা দেখা যায়। এই হচ্ছে সেই মার্দাকা, যেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিল্ডিং হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখনও আন্ডার কনস্ট্রাকশন, হয়তো আর বছর খানিকের ভেতরেই এটা রানিং হয়ে যাবে। পুরো বিল্ডিংয়ের কাজ হয়ে গেছে, এখন প্যাভিলিয়ন, প্ল্যাটফর্ম এগুলোর কাজ চলছে। আশা করি হয়তো আমরা 2025 সালের দিকে এই মার্দাকাতে আসতে পারবো। সো আজকের দিনটা শুরু করা যাক। চলুন এখন যাব সরাসরি ব্রেকফাস্ট করে আমাদের আজকের প্ল্যান এক্সিকিউট করতে। আমরা এখন নাস্তা করতে আসছি। কোন জায়গায় আছি মোটামুটি হয়তো বুঝতে পেরেছেন, কারণ ইতিমধ্যে আপনাদেরকে বেশ কয়েকবার এই জায়গাটা দেখিয়েছি। এটা হচ্ছে জালান আলোরের সেই ট্যুরিস্ট রোড। এখানে আমরা এখন বাঙালি রেস্টুরেন্টে নাস্তা খেতে যাব। চিন্তা করলাম আজকে সকালবেলা নুডলস খাবো না, সো যেহেতু রেস্টুরেন্ট আছে নাস্তা করা যাক। একদম আমাদের হোটেলের খুব পাশেই, রেসিডেন্স বিল্ডিং থেকে বের হয়ে রাস্তা পার হয়ে আমি জালান আলোর রোডে চলে আসছি। খুবই সহজ। যদি আপনি সুইস গার্ডেন রেসিডেন্সে থাকেন তাহলে জালান আলোর হচ্ছে সুইস গার্ডেন রেসিডেন্সের রাস্তার ঠিক উল্টা পাশেই জালান আলোরের রোড। খুব জাঁকজমক, কিন্তু সকালবেলা একদম নীরব নির্জন, ঠিক থাইল্যান্ডের পাতায়া বা ফুকেটের ফিফি আইল্যান্ডের মতো। না, দেশি নেই। এখানেও সকালবেলা মোটামুটি আপনি অর্ডার করে খেতে পারবেন। যেটা বুঝলাম যে বাংলাদেশি খাবার মোটামুটি ভালোই অ্যাভেলেবল এখানে। তো আমরা যেটা করছি, আমরা রুটি অর্ডার করেছি, একটা চিকেন নিয়েছি, একটা সবজি মানে ভেন্ডি ভাজি, আর হচ্ছে ডিম। আপাতত এই দিয়ে সকালের নাস্তাটা করব। সকালে নাস্তা করে এরপরে আমরা আজকে প্রথমেই চলে যাব হচ্ছে সুলতান জামেক আল মসজিদ। যাওয়া যাক, ওখানে গিয়ে পরে কথা বলছি। আমরা এইমাত্র নামলাম হচ্ছে মসজিদ জামেক আল সুলতানের স্ট্রিটে। এখানে মসজিদ জামেক আল সুলতানের পাশে খুব চমৎকার একটা ফুড কোর্ট আছে। আমি দেখতে পাচ্ছি সব ধরনের খাবারের আয়োজন, অবশ্যই মুসলিম খাবারের আয়োজন, সবই হালাল। আপনি দেখে শুনে নিশ্চিন্ত মনে খেতে পারেন। চমৎকার সব চা এবং জুসের আয়োজন। মসজিদ জামেক আল সুলতানটা হচ্ছে কুয়ালালামপুরের অনেক পুরাতন একটা মসজিদ। তো আমরা এই মসজিদটা এখন ঘুরতে যাব। আমি জাস্ট পিছন সাইড থেকে একটু ঘুরে আসি প্রথমে, এরপরে ফ্রন্ট সাইডে যাব। জামেক মসজিদ আনুষ্ঠানিকভাবে সুলতান আব্দুল সামাদ জামেক মসজিদ, মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। 1909 সালে নির্মিত এই মসজিদটির ডিজাইন করেন আর্থার বেনিন্স হাবব্যাক। ইসলামী মোগল স্থাপত্য রীতিতে এই মসজিদটি মালয়েশিয়ার ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। মসজিদ জামেক আল সুলতানের পাশে একটা লেক আছে। এই লেকটাকে কিভাবে স্যানিটাইজড করতেছে দেখেন। এটি স্থানীয় ক্লাং এবং গম্বাক নামক নদীর মিলিত মোহনায় অবস্থিত। বর্তমানে মসজিদটি কুয়ালালামপুর ইসলামী কাউন্সিল দ্বারা পরিচালিত হয়ে আসছে। মসজিদটিতে দুটি বড় বড় মূল মিনার রয়েছে, এছাড়াও কিছু ছোট ছোট মিনার রয়েছে। এখানে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন? এখানে ভাপা পিঠার আয়োজন, মানে এখানে ভাপা পিঠা বানাবে।
আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, আমার পিছনে হচ্ছে মসজিদ জামেক আল সুলতান, কিন্তু আজকে ঢুকতে পারলাম না, কারণ হচ্ছে আজকে জুম্মাবার। তো 12টা থেকে জুম্মার নামাজের প্রিপারেশন শুরু, তো অলরেডি ওনারা গুছাচ্ছে, সব কিছু প্রিপেয়ার করতেছে, তাই এখন আর ঢুকতে পারলাম না সকালবেলা। আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব বিকেলে বা সন্ধ্যার দিকে। মসজিদ জামেক থেকে ঠিক মসজিদ জামেকের পশ্চিম পাশে মানে পেছন দিকে একটা ব্রিজ উঠেছে, এটার নাম হচ্ছে রিভার অফ লাইফ ব্রিজ। রিভার অফ লাইফ ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে মারদাকা স্কোয়ারের দিকে। সো মারদাকা স্কোয়ারের অনেক বড় একটা ইতিহাস আছে, আমি সেটা আপনাদেরকে জানাবো। সো রিভার অফ লাইফের উপরে আমরা এই মুহূর্তে আছি, রিভার অফ লাইফের ব্রিজের উপরে। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি মারদাকা স্কোয়ারে। সো মারদাকা স্কোয়ারের পাশাপাশি রিভার অফ লাইফ, এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে ঘুরে দেখে যেতে পারেন, আসতে পারেন। আমার কাছে ভালো লেগেছে মোটামুটি। আমার পিছনেই হচ্ছে মারদাকা স্কোয়ার, আর ঠিক মারদাকা স্কোয়ারের উল্টা পাশেই হচ্ছে ভিক্টোরিয়া ফাউন্টেন। দাতারান মারদাকা এটি হলো একটি স্কোয়ার যা মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। 1957 সালের 31শে আগস্ট মধ্যরাতে প্রথমবারের মতো মালয়েশিয়ার পতাকা উত্তোলন করা হয় এখানে। তারপর থেকে স্বাধীনতার স্কোয়ারটি বার্ষিক স্বাধীনতা দিবসের প্যারেডের স্থান হয়ে উঠেছে। মারদাকা স্কোয়ার, রিভার অফ লাইফ বা ভিক্টোরিয়া ফাউন্টেন, এই জায়গাগুলোতে আসতে আপনার কোনো টিকিট পারচেজ করতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রি ঘুরে যেতে পারবেন। শুধু একটু পায়ের জোর লাগবে আর কি, হাঁটতে হবে অনেক। ভিক্টোরিয়া ফাউন্টেনের ঠিক পাশেই অবস্থিত হচ্ছে গ্যালারিয়া কুয়ালালামপুর। এই গ্যালারিয়া কুয়ালালামপুর হচ্ছে মূলত এখানে চিত্র প্রদর্শনী হয়। আমরা ভেতরে যাচ্ছি না, আপাতত কোনো চিত্রকর্ম দেখার মতো ইচ্ছা নাই, কারণ আমার অনেকগুলো প্ল্যান পেন্ডিং আছে। সো গ্যালারিয়া কুয়ালালামপুরে আপনি চাইলে আসতে পারেন। এই গ্যালারিয়া কুয়ালালামপুরে ঢুকতে হলে কিন্তু টিকিট পারচেজ করতে হবে। হ্যাঁ, পুরোপুরি ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছি। মোটামুটি এই এরিয়াটা পুরোটা ঘোরাঘুরি শেষ। মসজিদ জামেক আল সুলতান, মারদাকা স্কোয়ার, রিভার অফ লাইফ, এরপরে হচ্ছে সিটি গ্যালারি, ভিক্টোরিয়া ফলস, মোটামুটি সব কিছু ঘোরাঘুরি শেষ। এখন বসে আছি আমরা ফুটপাতে, দেখেন ফুটপাতে বসে আছি আর অপেক্ষা করতেছি হচ্ছে গ্র্যাবের জন্য। গ্র্যাব কল দিছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে লিটল ইন্ডিয়া ব্রিকফিল্ডস। আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের ছোট্ট ইন্ডিয়াটা দেখতে যাব। লিটল ইন্ডিয়াতে খুব সুন্দর সুন্দর শপ আছে। এটা হচ্ছে আপনার রোড সাইড শপ। সো রোড সাইড শপগুলো দেখে ঘুরে ফিরে এরপরে নেক্সট ডেস্টিনেশনে যাব। সো এখন আপাতত ডেস্টিনেশন হচ্ছে লিটল ইন্ডিয়া ব্রিকফিল্ডস। ঠিক এই মুহূর্তে আমি আছি কুয়ালালামপুর শহরের ভেতরের ইন্ডিয়াতে। তার মানে হচ্ছে কুয়ালালামপুর শহরে একটা ছোট্ট ইন্ডিয়া আছে, সেটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়াতে আছি আমি এই মুহূর্তে। লিটল ইন্ডিয়াতে খুব সুন্দর সুন্দর গোল্ডের দোকান আছে, খুব চমৎকার। তো এখানে আমরা ঢুকছিলাম গোল্ডের দামটা চেক করার জন্য। আমাদের বাংলাদেশে তো এখন এই মুহূর্তে 1 লাখ টাকারও অনেক উপরে 22 ক্যারেটের ভরি চলছে। তো আমরা এখানে চেক করে দেখলাম মোটামুটি 84-85 হাজার টাকা ভরি পড়ে বাংলাদেশের। তো আমরা বেশ কিছু অর্নামেন্টস কিনলাম গিফটের জন্য, বেসিক্যালি মাকে,
আপনাদের ভাবিকে। সো খুব সুন্দর। লিটল ইন্ডিয়া ঘোরাঘুরি শেষ করে আমরা এখন নিউ সেন্ট্রাল মার্কেটে যাচ্ছি। এনইউ সেন্ট্রাল এটাকে বলা হয়, অনেক বড় একটা শপিং মল, মেগা মল। তো এই নিউ সেন্ট্রাল শপিং মলে যাচ্ছি হচ্ছে মিনিসোতে যাওয়ার জন্য। কিছু টুকটাক গিফট আইটেম কিনতে হবে। সো মিনিসোতে যাব, চলুন দেখা যাক মিনিসোটা কেমন। এটার যে এক্সেলেটরটা উঠছে খুব সুন্দর, একটা সুড়ঙ্গ পথ বানাইছে দেখেন। বাটা আমাদের ব্র্যান্ড, বাটা মেক্স আস প্রাউড। মালয়েশিয়াতে আছে, লঙ্কাউইতেও দেখলাম অনেক, কুয়ালালামপুরে দেখতেছি, ভালোই অ্যাভেলেবল বাটার শোরুম এখানে। মরিচের সাইজ দেখছেন, বিশাল। আমার মুখটার সাইজ আর মরিচের সাইজ অলমোস্ট সেম। আর এই মরিচগুলো দেখেন, আমার শরীরের সাইজ আর এই মরিচের সাইজ একদম সেম মনে হইতেছে। আর এই লেবুগুলো এত সুন্দর, ছোট্ট ছোট্ট, কি কিউট, চমৎকার। 12 রিঙ্গিত করে হচ্ছে পার কেজি আর কি। ইয়া রাইস ফর 2 পারসন। সো এখানে চমৎকার খাবার দাবারের আয়োজন আছে। তো আমরা একবারে এখান থেকে আলা কার্টে হিসেবে মেনু চয়েস করে করে নিয়ে নিলাম। এখন শুধু বিলটা দিয়ে আমরা খেতে বসে যাব। এখান থেকে একবার লাঞ্চটা সেরে এরপরে আমাদের রেসিডেন্সে একটু যাব। রেসিডেন্সে গিয়ে আমরা সুইমিং টুইমিং করে আবার বের হব। হাউ মাচ? মোটামুটি আমরা তো এখান থেকে আলা কার্ট মেনুর মতো চয়েস করে নিজেদের মতো ফ্রাইড রাইস, এরপর হচ্ছে একটা ডিম, এরপর হচ্ছে ললিপপ চিকেন, তারপর ফিশ কাটলেট, তারপর হচ্ছে ফিশ রোল, এগুলো অর্ডার করছি। সব কিছু মিলে আমাদের বিল আসছে হলো গিয়ে মাত্র 22.9 রিঙ্গিত। আমি সারপ্রাইজ, অনেক কম দামে মোটামুটি খাওয়া দাওয়া করতে পারতেছি এখন। সো খাওয়া দাওয়া করে আমরা একটু রেসিডেন্সে যাব। রেসিডেন্সে গিয়ে সুইমিং টুইমিং করে ফ্রেশ হয়ে এরপরে আবার বের হব। আমরা সুইমিং টুইমিং করে ফ্রেশ হয়ে একদম ফুললি রিফ্রেশড হয়ে এখন আবার বের হলাম। এখন যাচ্ছি হচ্ছে কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে। যদিও বৃষ্টি চলে আসছে, চমৎকার বৃষ্টি, তারপরও আজকে টুইন টাওয়ারটা এনজয় করব, কারণ আজকে আমাদের শেষ দিন কুয়ালালামপুরে। আগামীকাল ভোরবেলা আমরা চলে যাচ্ছি সিঙ্গাপুরে। সো এখন টুইন টাওয়ারে গিয়ে আমার প্ল্যান আছে হচ্ছে টুইন টাওয়ারটা ঘুরবো, এনজয় করব। আশেপাশে শপিং সেন্টারগুলো একটু ঘোরার প্ল্যান আছে। তো চলুন যাওয়া যাক সুন্দর এই কুয়ালালামপুর সিটির সবচেয়ে গর্জিয়াস প্লেস পেট্রোনাস টুইন টাওয়ার। একটা মজার ব্যাপার হচ্ছে কি, আসলে কুয়ালালামপুর সিটিতে কিন্তু বেশ ভালো ট্রাফিক থাকে, প্রচণ্ড। আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ট্রাফিক একদম পুরো যাচ্ছে তাই অবস্থা। সো একটু হাতে সময় নিয়ে প্ল্যান করে বের হবেন, আর গ্র্যাবগুলো আগে রিকোয়েস্ট দিবেন। আর কুয়ালালামপুর সিটিতে সবচেয়ে সস্তা হচ্ছে গ্র্যাবে চলাফেরা করা, কারণ অনেক কম প্রাইস। বৃষ্টি হলে একটু বেশি, কিন্তু যাতায়াত খরচ মোটামুটি অনেক চিপ। সো এই জন্য আমি এবার আসলে একটু কমফোর্টের জন্য গ্র্যাবেই চলাফেরা করছি। অন্যান্য কান্ট্রিতে গেলে আমি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, কিন্তু এবার আর পাবলিক ট্রান্সপোর্টে খুব একটা চলাফেরা করি নাই। বাট এখানে অনেক ভালো ফ্যাসিলিটিস আছে।
আপনি চাইলে এমআরটি, এলআরটি, এখানে মেট্রো রেল সব কিছু ইউজ করতে পারবেন। বাসের ফ্যাসিলিটিও অনেক ভালো আছে, একদম অ্যাজ লাইক সিঙ্গাপুর। সো আপনি চাইলে এই পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করতে পারেন, বাট আমি এবার একটু আসলে আরামদায়ক মোডে আছি, এই জন্য আমি শুধু গ্র্যাব ইউজ করতেছি আর কি। পেট্রোনাস টুইন টাওয়ারের যে মেইন শপিং সেন্টারটা সেটা হচ্ছে সুরিয়া কেএলসিসি। এখানে আছে এই মুহূর্তে, ঘুরতে আসছি মূলত। সুরিয়া কেএলসিসিতে একটু ঘুরবো, আর বৃষ্টিটা থামলে এরপরে আমরা পেট্রোনাস টুইন টাওয়ারে আবার ছবি তুলতে যাব বা একটু ঘুরতে যাব আর কি। মালয়েশিয়ার কুয়ালালামপুরের ওয়েদারটা আসলে একদম আনএক্সপেক্টেড, কারণ কখন বৃষ্টি কখন রোদ কিছুই বলা যায় না। এই জন্য আসলে আমরা কুয়ালালামপুরে বাইকও ভাড়া করতে পারিনি। তো আলটিমেটলি এই জন্য গ্র্যাবে চলতেছি। সো বৃষ্টিটা থামলে এরপর আমরা বাইরে যাব। সুরিয়া কেএলসিসি আনুমানিক 300টি দোকান সমৃদ্ধ সুরিয়া কেএলসিসিকে মালয়েশিয়ার বৃহত্তম শপিং মল হিসেবে বিবেচনা করা হয়। টাওয়ারগুলোর ভূগর্ভে নির্মিত পেট্রোনাস ফিলহারমোনিক হলটি প্রায়শই সুরিয়া কেএলসিসির নিচতলার সাথে যুক্ত হয়। বিশাল এই শপিং সেন্টারটিতে কি নেই, প্রত্যেকটি নামকরা ব্র্যান্ড থেকে শুরু করে নামকরা পোশাক আশাক এবং সকল যাবতীয় প্রসাধনী আপনি পেয়ে যাবেন এই সুরিয়া কেএলসিসির শপিং সেন্টারে। বাগানে ফুল পড়ে থাকলে ফুল কোরানোর অভ্যাসটা আমার ছোটবেলার। ফুল কোরানো দেখে একদমই অবাক হবেন না। ভালোবাসা সুরিয়া কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ার থেকে ভালোবাসা। আমরা এই মুহূর্তে কেএলসিসি পার্কে হাঁটতেছি। চমৎকার একটা পার্ক, এবং এত সুন্দর পার্ক যে আসলে এই টুইন টাওয়ারের পিছনে আছে এটা আমি জানতামই না। মাত্র দেখলাম যে এই জায়গাটা অনেক সুন্দর, ঢুকে গুগল ম্যাপে ঢুকে দেখলাম লোকেশনটা, এটাকে দেখাচ্ছে কেএলসিসি পার্ক, খুবই সুন্দর। চমৎকার এই সুন্দর পার্কটিতে মূলত ঘুরতে আপনার একটি পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে আপনি কেএলসিসি পার্কে ঘুরে যেতে পারেন। চমৎকার এই টুইন টাওয়ারের নান্দনিক এবং দর্শনীয় ভিউ দেখতে দেখতে আপনি শেষ বিকালটা উপভোগ করতে পারেন, ঠিক যেমনটা আমরা করছি এখন। পেট্রোনাস টুইন টাওয়ারের এই অংশটা খুবই জাঁকজমক, কারণ সবাই ফ্যামিলি নিয়ে এসে, পরিবার নিয়ে এসে ঘুরে ছবি তুলতেছে, এনজয় করতেছে, সময় কাটাচ্ছে। আপনি দেখেন মানুষ কীভাবে ছবি তুলে এবং কীভাবে এনজয় করতেছে ফ্যামিলি নিয়ে। ঘোরাঘুরি এবং এনজয় করা মোটামুটি শেষ। কুয়ালালামপুরের সব কিছুই মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি। এই মুহূর্তে গ্র্যাব পয়েন্টে দাঁড়িয়ে আছি, গ্র্যাব রিকোয়েস্ট দিচ্ছি, যাচ্ছি হচ্ছে একটা সুপার শপে, একটা মেগা মলে।
এবং যাওয়ার কারণ হচ্ছে একটাই, আমরা সেই বড় বড় মুখের সমান কাঁচামরিচ কিনতে ভুলে গেছি। এখন সেটা কিনতে যাব, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর পাশাপাশি হচ্ছে যে ছোট ছোট লেবু দেখাইছিলাম সকালবেলা, সেটাও কিনতে হবে, সেটাও কিনতে ভুলে গেছি। সো এই জন্য এখন যাচ্ছি, এখন সে ফ্যামিলি মার্টটায় যাই, গিয়ে এরপরে আমরা ওখান থেকে বের হয়ে প্ল্যান আছে লাস্ট শেষবারের মতো একটু প্লাজা লোইয়াতে যাব। প্লাজা লোইয়াতে অনেকবার গেলাম, তাই না? হ্যাঁ, আসলে ইলেকট্রনিক গ্যাজেট কেনার জন্য মালয়েশিয়া বেস্ট, তো এই জন্য আসলে ওখানে অনেকবার গেছি। তো লাস্টবারের মতো ওখানে যাব, এরপরে ওখান থেকে চলে যাব হচ্ছে ইনশাল্লাহ সরাসরি ডিনার করতে জালানা লোড়ে। ডিনার করে এরপরে আমরা হোটেলে ব্যাক করবো শেষবারের মতো। চলুন যাওয়া যাক। যারা ট্যুরিস্ট আছে বা যারা মোটামুটি স্থানীয় আছে, তারা এই সুপার শপটাতে সবচেয়ে বেশি আসে, হানিফা মেগামল। আমরা একটু ঢুকি, দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এন্ট্রেন্স ইজ নেক্সট ডোর। ওকে, দ্যাট ইজ দ্য এক্সিট ওয়ান। ও, এন্ট্রেন্স ইজ নেক্সট ডোর। আমরা গতকাল আপনাদের নিয়ে গেছিলাম সিনারকোতায়। সিনারকোতায় যেই মেগামলটা ছিল ওইটাও খুব চমৎকার ছিল। আর আজকের এই হানিফা মেগামলটা, এটাতে আসলাম, এটাও অনেক বড়। দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। বাংলাদেশের অভাব নেই এই জায়গায়। চকলেটের নেশাটা আমাকে আর ছাড়তেছে না। বিদেশে আসলে চকলেট কিনতে কিনতে আমার ওয়েট একদম পুরো ফিল আপ। আবার কিনছি একটা। সো আমরা এই মাঠটা থেকে বের হয়ে গেলাম। মাঠটা যথেষ্ট বড় এবং যথেষ্ট ভালোই লাগছে মোটামুটি। এটা হচ্ছে একদম লিটল ইন্ডিয়ার পাশেই। হ্যাঁ, এটা হচ্ছে হানিফা ডিপার্টমেন্টাল স্টোর। কিন্তু আসলে ডিপার্টমেন্টাল স্টোর বলতে আমাদের দেশে আমরা ছোট ছোট ডিপার্টমেন্টাল স্টোর বুঝি, কিন্তু এটা ডিপার্টমেন্টাল স্টোর কিন্তু বিশাল ম্যাসিভ, পুরো 6 তলা বিশিষ্ট একটা বিশাল ম্যাসিভ একটা মেগা মল। এটাকে আপনি কাইন্ড অফ মুস্তফা মার্টের একটা পার্টের মতো কম্পেয়ার করতে পারেন। সিঙ্গাপুরের মুস্তফা মার্টের দুটো সেকশন, একটা সেকশনের সাথে কম্পেয়ার করতে পারেন, অনেক বিশাল। আচ্ছা, এবার যাবো হচ্ছে সরাসরি জালানা রোডে ডিনার করব। ডিনার করে এরপরে ব্যাক করবো হোটেলের দিকে। আজকে যেটা করলাম, আজকে জালানালো রোডে এসে আর খাবার দাবার খাই নাই, এত ভিড়, প্রচণ্ড ভিড়। যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশে একটা রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিলাম, নিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা একবার আমাদের বাসায় গিয়ে বসে ফ্রেশ ট্রেশ হয়ে ও মাইক্রোওভেন গরম করে পরে খাবো, সেটাই মনে হয় ভালো হয়। এই জন্য আজকে খাবার কিনে নিছি। তো এই যে রাস্তার ওই পারেই হচ্ছে আমাদের বাসা, সুইস গার্ডেন রেসিডেন্স। খাবার কিনে নিয়ে রাস্তাটা পার হয়ে একদম সোজা রেসিডেন্সে চলে আসছি। রেসিডেন্সে এসে প্রথমেই চেক আউটটা করছি, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 8:55। আমরা এয়ারপোর্টে থাকবো সকাল 6টার মধ্যে। সো আমরা 4:30 বা 4:45-এর ভেতরে বের হয়ে যাব, গ্র্যাব রিকোয়েস্ট দিব, কারণ এখান থেকে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগে এয়ারপোর্টে যেতে। তো যেহেতু অনেক লং ডিস্টেন্স, প্রায় 65 থেকে 70 কিলোমিটার মতো ডিস্টেন্স এয়ারপোর্ট পর্যন্ত, সেজন্য আমরা খুব ভোরে ভোরে চেক আউট করবো। তাই এখনই আমরা চেক আউট এবং ফর্মালিটিজের পর্ব শেষ করে ফেলছি, এবং তারা আমাদেরকে যে 150 রিঙ্গিত যেটা নিয়েছিল বুকিং মানি, বা ওরা বলে হচ্ছে এটাকে কি ডিপোজিট আর কি, মানে আপনাকে চাবি বুঝাই দিবে, চাবির এগেনস্টে আপনাকে ডিপোজিট দিতে হবে। তো সেই ডিপোজিট মানি আমাকে ফেরত দিছে, এবং আমি এই কিগুলো আমি যাওয়ার সময় ওখানে ড্রপ বক্সে ড্রপ করে দিয়ে চলে যাব। সো রেসিডেন্সিয়াল সিস্টেমটা অনেক ভালো। সো এবার খাওয়া দাওয়া করবো। আমরা তো খাবার কিনছি, খাবারের কোয়ান্টিটি যথেষ্ট ভালো দিছে, সাফিসিয়েন্ট। এটা হচ্ছে আমার একজনের জন্য যথেষ্ট পরিমাণে ভাত, একটা কাতলা মাছ, এবং এটা করছে হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা ঝোল করছে। আমি আনছি ডাঁটা শাক, আনছি হচ্ছে শুটকির ভর্তা,
পাশাপাশি হচ্ছে গার্ডেন ফ্রেশ সালাদ এবং কালো ভুনা। সো আমি এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এরপরে আমি আজকের মতো লাগেজ টাগেজ গুছাবো, সব কিছু রেডি করব, এরপরে আমি ঘুমাতে যাব। এখন বাজে রাত প্রায় 11টা। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে শুতে হবে, কারণ কালকে সকালবেলা খুব ভোরে আমরা বের হয়ে যাব। সো আজকের পর্বটি এ পর্যন্তই, এবং ঠিক এই পর্বের মাধ্যমে আমরা শেষ করছি আমাদের পুরো মালয়েশিয়া সিরিজের সবগুলো পর্ব। কেমন লাগলো মালয়েশিয়া সিরিজ? আমরা চেষ্টা করেছি একদম শুরু থেকে এ পর্যন্ত আপনাদেরকে সাফিসিয়েন্ট ইনফরমেশন দেওয়ার, কোথায় কিভাবে গিয়েছি, কি করেছি, কত টাকা লেগেছে, কিভাবে থাকলাম, কিভাবে খেলাম, কোথায় ঘুরলাম, কোথায় কোথায় যাব, মোটামুটি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তারপরও পরবর্তী সিরিজগুলো থেকে যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানিয়ে রাখবেন, মন্তব্য করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা পরবর্তী সিরিজগুলো থেকে চেষ্টা করব ওই ধরনের ইনফরমেশনও আপনাদেরকে দেওয়ার। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ঘোরানটির সাথে থাকবেন, কারণ আমরা আগামীকালই যাচ্ছি সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুরের একদিনের একটা সারপ্রাইজ ট্যুর দেখতে অবশ্যই ঘোরানটির ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। সবাইকে ধন্যবাদ। গুড নাইট।